আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দর্শক জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ফ্যাসিস্টরা যা করছেন হুবহু তার ফটোকপি দেখতে পাচ্ছি বলছেন জামায়াতের আমির। তারপর জানিয়ে দিব জামিনে মুক্তি, বেনজিরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এখন জানিয়ে দিব গণতন্ত্র যদি চলে তবে বাকি কাজগুলো হয়ে যাবে বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানিয়ে দিব রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা আমাদের ভুল ছিল বলছেন আসিফ মাহমুদ। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। ফ্যাসিস্টরা যা করছেন হুবহু তার ফটোকপি দেখতে পাচ্ছি বলছেন জামায়াতের আমির। বিএনপি সরকারের মধ্যে ফ্যাসিস্ট সরকারের হুবহু ফটোকপি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতের ইসলামিক আমির ডক্টর শফিকুর রহমান। শফিকুর রহমান বলেন, আমরা তো নতুন কিছু দেখতে পাচ্ছি না, তখনকার ফ্যাসিস্টরা যা করেছেন হুবহু তাই একটি ফটোকপি আমরা আমাদের মধ্যে দেখতে পাচ্ছি। দুপুরে রাজধানীর জাতীয় প্লাস ক্লাব আব্দুস সালাম মিলিয়াতের জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁদ দিব জুলাই দেব না শীর্ষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। সভার আয়োজক ছিল বাংলাদেশের লেবানন পার্টি। সভায় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, তারা নিজেরাই বলেছেন তারা ধান খেতে পাট খেতেছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের করে সেই স্মৃতি তারা ভুলে গেলেন। যে সর্বত ফ্যাসিস্ট সরকারের ছিল সেটি এখন তারা ধারণ করছেন। জামায়াতের ইসলামিক আমির আরো বলেন, বিএনপি একজন অ্যাক্টিভিস্ট নির্বাচন কমিশনারের অতিরিক্ত সচিব পদে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক বিনিয়োগ দেওয়া হয়েছে। কি উদ্দেশ্যে তাকে সেখানে বসানো হয়েছে এই প্রশ্ন তুলেন তিনি। হবিগঞ্জের কিশোর আলিফ হোসেনের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিরোধী দলীয় নেতা বললেন, চোখ তো শেষ করে গেছে শেখ হাসিনা, আপনারা আবার শুরু করলেন। পারবেন চোখটা ফিরিয়ে দিতে? পারবেন না। বিরোধী দলীয় নেতা বলেন, একজন তো প্রমোশন পাইতে সচিব হয়ে গেছে। সচিব হওয়ার জন্য একজন আর বিসিএস কোয়ালিফাই করা লাগবে না, সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে। জামিনে মুক্তি, বেনজিরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলছেন শামাওয়াত রিঙ্কু। দুর্নীতি, ক্ষমতা অপব্যবহার সহ ভিন্ন অভিযোগের অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইনজীবী বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনের প্রতিক্রিয়ার বিচারের মুখোমুখি করতে সরকার জোরালো প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রবিবার 2 আগস্ট দুপুরে রাজধানী প্যান ফ্যাসিকল সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত ইউআই সরকারের সঙ্গে বাংলাদেশের প্রয়োজনীয় যোগাযোগ ও কাগজপত্র আদান প্রদান চলছে। প্রতিমন্ত্রী জানান, সাবেক আইনজীবী বেনজির আহমেদের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। আমিরাত কর্তৃপক্ষ আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু তথ্য ও নথিপত্র চেয়েছিলেন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য ও নথি ইতিমধ্যেই তাদের কাছে পাঠানো হয়েছে। প্রত্যাবাসন প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আইন অনুযায়ী তার প্রয়োজনীয় আইন প্রতিক্রিয়া অনুসরণ করছে। একই সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রেখেছেন। তথ্য আদান প্রদান এবং আইনি প্রতিক্রিয়া বর্তমান চলমান রয়েছে। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন শামাওয়াত। সব ধরনের আইন ও কূটনৈতিক প্রতিক্রিয়া সম্পূর্ণ করে আমরা আশা করছি খুব শীঘ্রই অভিযুক্ত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তাকে দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইন অনুযায়ী বিচারের প্রতিক্রিয়া সম্পূর্ণ করা হবে।
গণতান্ত্রিক যদি চলে তবে বাকি কাজগুলো হবে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে দীর্ঘ লড়াই সংগ্রাম হয়েছে। এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়েই আমরা একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছি। দেশে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাটা হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দুরস্ত করা। গণতন্ত্র যদি চলে তবে বাকি কাজগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। রবিবার বেলা 2টার দিকে ঠাকুরগাঁও জেলার আইনজীবী সমিতির কার্যক্রমের এক সংবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেছেন। জেলা আইনজীবী সমিতি সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী সভাপতিত্ব অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ ফরিদ, জেলা বিএনপি সাধারণ সম্পাদক পয়গাম আলী, আইনজীবী আব্দুল হাকিম মুখ্য উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, আমরা যদি প্রভাবমুক্ত বিচার বিভাগ তৈরি করতে পারি তাহলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। প্রশাসনকে যদি দক্ষ করে গড়ে তুলতে পারি তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সংসদের কমিটিগুলোকে যদি সক্রিয় করতে পারি, কার্যক্রম করতে পারি, তবে গণতান্ত্রিক অনেক দূরে এগিয়ে যাবে। দেশের সমস্যা তো অনেকই, এই সমস্যা থাকবেই, বিরোধিতা থাকবে, বিরোধী দল থাকবে, আন্দোলনও হবে। তার মধ্যে দিয়ে প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী করতে পারে তাহলে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারব। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা উদাহরণ দিয়ে বিএনপির মহাসচিব বলেন, পাশের দেশ ভারতের দিকে তাকিয়ে দেখুন, তাদের অনেক প্রবলম, সমস্যা শেষ নেই, তারপরও ফাইনাল তাদের গণতান্ত্রিক টিকে যায় এই কারণে তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে, তাদের বিচার বিভাগ স্বাধীন, প্রশাসন দক্ষ, মিডিয়া শক্তিশালী। রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করাই আমাদের ভুল ছিল বলছেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ছিল বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সচিব। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখা তাদের ভুল ছিল। আবার অন্তর্বর্তী সরকারও অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সাহস সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন। রবিবার রাজধানীর ঢাকার রিপোর্ট ইউনিট DRUI মিলিয়াতের জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক ঐক্যত্ব এবং অর্জন ব্যর্থতার মূল্যায়ন নিয়ে এক সংলাপে এসব কথা বলেছেন আসিফ মাহমুদ। ৩৬ জুলাইয়ের অবদান, বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা সেই সংলাপে আয়োজন করে আমরা বাংলাদেশ এবি পার্টি। আসিফ মাহমুদ বলেন, আমাদের আরেকটু ভুল আমি বলবো, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা। আমরা তো আর জাতীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কখনো রাজনীতি করি নাই। আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতাম। ফলে ছাত্র সংগঠনগুলো যেমন ছাত্র ইউনিট কিভাবে চিন্তা করে, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির বা অন্যরা কিভাবে চিন্তা করে সেটা আমরা বুঝি। কিন্তু জাতীয় রাজনীতিতে যখন আসলাম, এই যে আমাদের বাবার বয়সী, দাদার বয়সী লোকেরাও যে মুখে একই কথা বলতো, পরের দিন প্রতারণা করতে পারে, এটা আমরা প্রথমে আসলে বুঝতে পারিনি। ফলে তাদের অনেক কিছুতেই হয়তো ভরসা রাখতে গিয়ে পরে এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। আমরা শিখলাম যে এদের পরবর্তী সময়ে আর বিশ্বাস করা যাবে না। অন্তর্বর্তী সরকারের বিষয়ে সমালোচনা আছে। আমি যেহেতু সরকারের অংশ ছিলাম, আমারও এক ধরনের আত্মসমালোচনার জায়গা রয়েছে। সেই জায়গা থেকেই বলছি, আমার মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ছিল। আপনারা দেখেছেন অন্তর্বর্তী সরকারের সময় শত শত হাজার হাজার আন্দোলন হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা করেছে। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।